আর্থিক ব্যবস্থাপনা স্থিতিশীল করাই আগামী বাজেটের প্রধান চ্যালেঞ্জ। সকালে ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এমন মূল্যায়ন দিয়েছে প্রতিষ্ঠানটি। একই সাথে ঋণ পরিশোধ, বিনিয়োগ বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাখা সরকারের বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় তড়িঘড়ি না করে বাস্তবধর্মী বাজেট প্রণয়নের তাগিদও দিয়েছেন তিনি। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। অর্থনীতিতে তুমুল চাপ নিয়ে যাত্রা শুরু করে নতুন সরকার। মধ্যপ্রাচ্য যুদ্ধ সেই হিসেব আরও জটিল করেছে। সংকটকালে আগামী অর্থবছরের আয় ব্যয়ের হিসেব কেমন হবে তা নিয়ে চলছে নানা আলোচনা। এমন বাস্তবতায় স্বল্প সময়ে তড়িঘড়ি করে বাজেট প্রণয়নে সংকট আরও বাড়বে বলে শঙ্কা করছে সিপিডি। কাল্পনিক বাজেট প্রথা থেকে সরকারকে সরে আসারও তাগিদ দিয়েছে সংস্থাটি। এই ক্রাইসিসগুলো দূর করা এবং কিন্তু আমাদের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে আসবে। আমরা বলছি যে একটা বছর একটু সংহত করার কথা বলছি। দেশের সামষ্টিক অর্থনৈতিক অস্থিরতা ও ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যেই পর্যবেক্ষণ তুলে ধরে স্বল্প ও দীর্ঘমেয়াদী রোডম্যাপ তৈরির পরামর্শ অধ্যাপক দেবপ্রিয়র। সংশোধিত বাজেট যদি আগের মতোই হয় এবং কল্পিত সংখ্যা দিয়ে বাস্তবায়ন হয়, ওটার উপরে যদি আবার আপনি নতুন বাজেট তৈরি করেন, তাহলে তো ভিতরের যেই পানি ছিল সে তো ওই ওয়াটার ইন দ্য এস্টিমেটস থেকে যাবে। আপনি যদি এই কঠোর আর্থিক শৃঙ্খলা এই বছর না যান, তাহলে এর ফলাফলের পরে 5 বছর পরে যখন এই অর্থমন্ত্রী শেষ বাজেট দিবেন এই সরকারের, তখন কি অবস্থায় পড়বেন সেইটা চিন্তা করেন। এছাড়া জ্বালানি তেলের সংকট নিরসনে নানা পরামর্শ তুলে ধরেন এই অর্থনীতিবিদ। যে সাশ্রয়ী মূল্যে কোথা থেকে আনতে পারবো, এখানে যদি কোনো কারণে বৈদেশিক সম্পর্ক আমার বাধা হয়ে এসে দাঁড়ায়, সেটা রাজনৈতিকভাবে বিবেচনা করতে হবে। একটা নির্বাচিত সরকার নিঃসন্দেহে তার একটি সুষ্ঠু নাগরিকের স্বার্থে একটি সুষ্ঠু বাণিজ্যিক সম্পর্ক পৃথিবীব্যাপী গড়ে উঠবে, এইটি স্বাভাবিক। এত হতাশার ভিড়েও বিএনপির ইস্তেহারের আর্থিক ও সামাজিক চুক্তিকে ভালো দিক বলে অভিহিত করেছে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বিএনপি তার বাজেট ম্যানিফেস্টোতে কি বলেছে? ওনারাই বলেছেন যে আরো বিভিন্ন উৎস থেকে আয় বাড়াবেন, বিনিয়োগ করবেন। তো সেই জন্য একটা যে শব্দ ব্যবহার করেছে, ফিসক্যাল সোশ্যাল কন্ট্রাক্ট, অর্থাৎ একটি আর্থিক সামাজিক চুক্তি, ওনাদের সেই চুক্তি মানতে হবে। সকল প্রতিকূলতা পাশ কাটিয়ে বাস্তবমুখী বাজেট প্রণয়ন সরকারের মুনশিয়ানার পরিচয় হবে বলে মনে করেন আলোচকরা। এরকম আবার না হয় যেন কেউ কথা রাখেনি, সেই জন্যই আমরা প্রথম বছর 3 মাসে আগে থেকে এই কথাগুলো ধরতেছি। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।